কুঁচিকুচি করে ইলিশ মাছের ট্রেন যাত্রা করলাম, তাও আবার পেটের মধ্যে। আমি বহুদূর কোনোদিনও যাইনি বলে বহু দূরে ট্রেনে কখনো চাপিনি, তাই যে সমস্ত নামি দামি ট্রেন আছে তাকেই ভাতের থালা মনে করে ইলিশ ট্রেনে চেপে পড়লাম। ইলিশ মাছ দিয়ে যে সমস্ত রান্না করেছিলাম সেগুলি হলো লাউ দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি, ইলিশের কাঁচা ঝাল, বেগুন দিয়ে ইলিশের ঝোল। তো রান্না শেষ, এবার খাবার পালা। কালো রেল লাইন মানে ভাতের থালাতেই ভাত লম্বা বগির মতন সাজিয়ে নিয়েছিলাম, আর ওইদিকে ভাত বগিগুলির সামনেই আছে ইলিশ মাছের ইঞ্জিন। একটিতে আছে লাউ ইলিশ মাছের মাথার তরকারির ইঞ্জিন, একটিতে আছে ইলিশ ঝালের ইঞ্জিন, একটিতে আছে ইলিশ বেগুনের ঝোলের ইঞ্জিন। এরা সবাই ভাতের বগিগুলিকে টেনে নিয়ে যাবে মুখ দিয়ে একদম পেটে। ওইদিকে প্রত্যেকটা ইঞ্জিনের মাথায় আছে কাঁচা লঙ্কা, যা সবুজ রং সংকেত দিয়ে দিয়েছে পেটের জায়গা ফাঁকা আছে, এবার ট্রেন ছাড়তে পারো। ট্রেনের নাম কি হবে তোমরাই ঠিক করো, বন্দে ভারত, রাজধানী না লোকাল ট্রেন। আর সবার শেষে খেলাম লাল চাটনি, যে জানান দিল যে রাস্তা ব্যস্ত আছে কিন্তু ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে, তার মানে আর ভাত খাওয়া যাবে না। তার মানে কিন্তু এটা নয় যে আমাকে সাবস্ক্রাইব করা যাবে না। প্লিজ সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।